আচ্ছা তাহলে আমি আজকে তাহলে প্রিয়েস্টাসের বাকি একটা ভিডিওর পরের ওই ভিডিওটা থেকে শুরু করতেছি। তো ওইখানে অন্য একজন স্যারের ভিডিওতে 5.6 পর্যন্ত পড়েছে। তো আমি এখানে 5.7 থেকে স্টার্ট করি। তো উম, আচ্ছা wait. আচ্ছা ওকে দেন আচ্ছা আমি শুরু করি। তো 5.7 এর ম্যাথটা করার আগে আমার এই টপিকটা বুঝতে হবে। লস ডিউ টু গ্রিপ অফ কনক্রিট, ঠিক আছে? সো আমার এখানে দেওয়া আছে কি আলটিমেট গ্রিপ অফ স্ট্রিপ, এগুলোর দুইটার ফর্মুলা দেখতে হবে। ওকে, সো এই ভ্যালুটা আমার দিয়ে দেওয়া থাকবে। যদি এটা দিয়ে দেওয়া থাকে তাহলে আমি এই ফর্মুলা ইউজ করবো, আর যদি আমাকে ক্রিপ কোএফিসিয়েন্টের বের করতে বলে তাহলে আমি এটা ইউজ করব। আচ্ছা এখানের মধ্যে ক্রিপ কোএফিসিয়েন্টটাও দুই ভাবে বের করতে হয়। সেটা হচ্ছে এইখানের মধ্যে যদি দেখাই বইয়ের পিডিএফ এ, এই যে ক্রিপ কোএফিসিয়েন্টে এই যে এই ক্রিপ কোএফিসিয়েন্ট যদি আমাকে নাও দিয়ে থাকে তাহলে আমাকে এইভাবে করে বের করে নিতে হবে, ঠিক আছে? যদি আমাকে এই ক্রিপ স্ট্রেন এবং ইলাস্টিক স্ট্রেন দেওয়া থাকে তাহলে আমি এটার মাধ্যমে ক্রিপ কোএফিসিয়েন্টটা বের করতে পারবো। তো সেটার মাধ্যমে করা যায় এই আর কি। দুইটা দুই ধরনের ফর্মুলা আছে, দুইটা দুই ভাবে ইউজ হবে, যেখানে যেটা লাগবে সেটা ইউজ করবো আর কি। আচ্ছা এখন সরাসরি একটা মেথা যাই। এক্সাম্পল 5.7, এখানে আমার 5.7 কোয়েশ্চেনটা ছোট, মানে ওভাবে তুলে নাই, বাট এখানে কোয়েশ্চেনটা দেখতেছি। এই যে কোয়েশ্চেনটা হচ্ছে এটা 5.7। তো কংক্রিট বিমের রেক্টেঙ্গুলার সেকশন 100 ওয়াইড, 300 ডেপথ এবং প্রিসেস 5 ওয়ার্স 7 ডায়া, লোকেটেড এসেন্ট্রিসিটি দেওয়া আছে 50 এন্ড ইনিশিয়াল 1200 নিউটন দেওয়া আছে ইনিশিয়াল স্ট্রেস। বলছে এস্টিমেট দ্য লস অফ স্ট্রেস ডিউ টু ক্রিপ ইউজিং দুইটা মেথড দিছে, একটা ইউজিং ক্রিপ স্টেট মেথড আর এটা হচ্ছে ক্রিপ কোএফিসিয়েন্ট মেথড, দুইটারই দেওয়া আছে। তো এখন আমার ভ্যালু গুলো কিছু দিয়ে দেওয়া আছে, যেমন এখানের মধ্যে আমার যে ভ্যালু গুলো দেওয়া আছে সেটা হচ্ছে ইএস, ইসি, তারপরে এই যে আলটিমেট ক্রিপ স্ট্রেন, এগুলো দেওয়া আছে। আর বাকিগুলো দেয়া নেই, এগুলো বের করতে হবে। আর এই ক্রিপ কোএফিসিয়েন্টটা দেয়া আছে। এই চারটা জিনিস দেয়া আছে আর বাকিগুলো বের করতে হবে। এই যে এ, তারপরে পি, তারপরে এই আলফা ই, তারপরে এই আই, এগুলো বের করতে হবে। আচ্ছা এগুলো বের করবো। তো দেখো ওই কথাটাকে এখানের মধ্যে এভাবে লিখছে, শর্ট করে লেখা আর কি। তো পি প্রথমে বের করছে, পি কি 1200 দেওয়া আছে আমার ইনিশিয়াল প্রি স্টেজ দেওয়া ছিল কোয়েশ্চেনে। তো এটা 1200 ইন্টু স্টিলের এরিয়া, ঠিক আছে? আমার টোটাল স্টিলের এরিয়া হচ্ছে এতটুকু পোর্শন, আর ই 5 হচ্ছে যেহেতু পাঁচটা সংখ্যা 5 ওয়ার্স, এই জন্য 5 দেওয়া আছে, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করলে এটা আমার নিউটনে আসবে। ওকে দেন এরিয়া তো জানোই, এরিয়া আমার 100 দেওয়া আছে, 300 দেওয়া আছে, গুণ করলে চলে আসবে। আই তো জানোই BH³/12, এটা দিব, অ্যাপ্লাই করব। আর ওয়াই হচ্ছে হচ্ছে 50, যেহেতু আমার ইসেন্ট্রিসিটির ওখানে কোশ্চেনে বলে দেওয়া ছিল যে 50। এই যে ইসেন্ট্রিসিটি আমার এখানে 50 বলে দেওয়া ছিল, সো 85। তো ওয়াই 50 কিভাবে এটা আমি একটু বলি। এটা আমি যতটুকু ইয়া হয়েছে যে এর এই যে এখানের জিনিসটা কি, এখান থেকে তো এখানের জিনিসটা হচ্ছে 50 তাই না? তো আমার এটা তো নর্মালি একটা কথা যদি চিন্তা করো, এই যে
এটা ঠিক আছে, আর এটা একটা স্ট্রেট। এখান থেকে আমার এটা ব্যান্ড হচ্ছে এইভাবে করে ব্যান্ড হচ্ছে। সো আমার এই পুরাটা জিনিস নিয়ে টানতেছে। তো এখানে তো অলরেডি 50, তো এখানেও 50ই টানবে, তো এই জন্য ওয়াই হচ্ছে ওইখান থেকে হিসাব করে। তো এইভাবে আর কি আমি এক কথা এটাকে টেকনিক্যালি বলতে পারবা যে ই এর ভ্যালু যা ওয়াই এর ভ্যালু তাই হবে। এটা দিয়েও করতে পারবা, অথবা আরেকটা জিনিস আছে, এটার আমি এক্সপ্লেনেশনটা জানি না সঠিক, সেটা হচ্ছে ই এইচ বাই 6। ঠিক আছে, সো আমার এইচ দেওয়া আছে কত, 300। সো 300/6 হিসাব করবেন। 300/6, তো এখান থেকে হিসাব করলে দেখবা যে 50 আসবে। ঠিক আছে, সো এভাবে করে কাজটা করছে। তো আমার ওয়াইও দেওয়া আছে, ইও দিয়েছে। এখন আমি এফসি বের করব ফর্মুলা বের করার জন্য। ফর্মুলা তো এগুলো বের করে নেব। তো ফর্মুলা হচ্ছে পি এ বাই পি ইউআই আই। এখন পিও জানি, সবই জানি, তো বের করছি, এগুলো বসাবো, বসে আনসার বের করব। তাহলে আমার লসটা কিভাবে বের করতেছি, তো এখানে একটা জিনিস দেখো, দাঁড়াও ওয়েট, হ্যাঁ, এই যে এই প্রথম ই অংশটুকু পর্যন্ত, ইপি থেকে ইএফসি পর্যন্ত এটা নর্মালি করে ফেলবা। ঠিক আছে, এরপরে যেটা কাজ মানে আমাকে তো প্রথমে বলছে আলটিমেট ক্রিপ স্ট্রেন। তো আলটিমেট ক্রিপ স্ট্রেনের জন্য ফর্মুলা এটাই, এটা বইয়ের মধ্যে দেওয়া, এটা পড়তে হবে। আর ক্রিপের জন্য হচ্ছে এই যে নিচে এটা। ওকে, তো এখন ইসিসি এটা আমার দেওয়া আসলো, তো এটা বসাইছে, তারপরে এফসি বের করছি, বের করে দিলাম, আর ইএসটাও দেওয়া ছিল, তো এটাও দিছি। তো এখান থেকে হিসাব করে ভ্যালু চলে আসবে। আর যদি ক্রিপ মেথডে আসি, কোএফিসিয়েন্ট, এটার ভ্যালুটাও দেয়া আছে, দেয়া ছিল যে 1.6। আর এফ প্রাইম বের করছি, আর আলফা সিটাও বের করা হয়েছে। ঠিক আছে, আলফা সিটা কিভাবে বের করেছে এখানের মধ্যে দেখলে বুঝবেন। এই যে ইএস বাই ইসি, এই 210কে 35 দ্বারা ভাগ করলে 6 আসবে। ঠিক আছে, সো এইভাবে করে এই জিনিসটা বের করছে। ওকে, এটা হচ্ছে আমার কত, এই যে 5.7। তো 5 এখন আসি ফ্রিকশনে। আচ্ছা ওয়েট একটু, আচ্ছা 5.82 প্রায় সেম জিনিসই, তবে এখানে একটু ওয়েট, কেবলটা সাপোর্ট এন্ড ইসেন্ট্রিসিটি অফ এত দেওয়া আছে, এরিয়াও দেওয়া আছে এগুলো। আচ্ছা এখানের মধ্যে এটা দুইটা জায়গার মধ্যে একটা এভারেজ লেভেল অফ স্ট্রেস বের করছে। ঠিক আছে, তো দুই জায়গাতে এখানের মধ্যে কাহিনীটা হচ্ছে এটা। ঠিক আছে, আমার এই জিনিসটা এরকম, তো আবার আঁকাটা হচ্ছে না এরকম। তো আমার এটা তো বেন্ডিং এভাবে হচ্ছে, তাই তো? তো একবার আমি কালারটা চেঞ্জ করি। আচ্ছা কালারটা চেঞ্জ করতে হচ্ছে না, আচ্ছা যাই হোক। তো আমার বেন্ডিংটা এভাবে হচ্ছে, তো ফার্স্টে আমি এই অংশটুকু কাটবো। তাহলে এই অংশটুকু চিন্তা করো, এটার অংশ বাদ, এই যে এই অংশটা বাদ, তো এটার চিন্তা করো। তো এই সাপোর্টে আমার, এই যে আমার এই সাপোর্টে কোনো ধরনের ইসেন্ট্রিসিটি ক্রিয়েট হচ্ছে না। যেহেতু ইসেন্ট্রিসিটি ক্রিয়েট হচ্ছে না, তাই
এখানে ফর্মুলার মধ্যে এই যে প্লাস পি ই ওয়াই বাই আই, এখানে মধ্যে তো E0, তো E0 বলতে এই পুরাটাই আমার 0, তো এটা আর ওখানের মধ্যে লিখে নাই। তো যাই হোক, তো পি বাই এ বসেছে, বের করছে। এখন মিড মিড সেন্টারে মানে সেকশনটার সেন্টারে তো আমার অবশ্যই ইসেন্ট্রিসিটি ক্রিয়েট হবে। তো এখানে তো ইসেন্ট্রিসিটি ভ্যালু দেওয়া আছে 50 আর ওয়াই হচ্ছে 50। এই যে 300 কে 6 দিয়ে ভাগ দিবা, দিলে যেটা আসবে সেটা ভাগ দিলে 50 আসবে। ওকে, তো এটা দিয়ে কাজ করবা আর আই তো দেওয়া আছে, বের করবা যদি না দেওয়া থাকে আর কি। আচ্ছা, এটা তো বের করতেই হবে। তো আই তো বের করা তো জানোই, BH³/12 তো বের করে এটাও ভ্যালু পেলে এভারেজ স্ট্রেস এই আটের সাথে যোগ 2/3 এটার সাথে এটা বিয়োগ দিব, ঠিক আছে? 8 এর সাথে 10.7 বিয়োগ দিব, তাহলে আসবে কত? 2.7। তো 2.7 এর 3 ভাগের 2 ভাগ নিবে। এটা এভারেজ স্ট্রেস অফ লেভেল, এটা এরকমই। তো হিসাব করলে 9.8 আসবে। তো এই 9.8টা এখানের মধ্যে ওই যে FC তে বসাবো, পার্থক্য এটাই। আর ফর্মুলা তো জানাই, তো এভাবে করে বের করবো। তো এটা হচ্ছে 5.8। এখন আচ্ছা, এই রিল্যাক্সেশনেরটাতে তেমন কিছু নাই, এটা সম্ভবত কোয়েশ্চেন দিয়ে দেওয়া থাকে, আর এটা তো নর্মালি ফর্মুলা জিনিসগুলো, এগুলো একটু দেখে নিতে হবে। আর এটাও লাগতে পারে যদি ওইখানের মধ্যে কোয়েশ্চেনে অন্য কিছুই না ঘুরায় আর কি। তো এইগুলো যে ইয়াটা লাগতে পারে। আচ্ছা, এখন ফ্রিকশন আসি। তো আচ্ছা, ফ্রিকশনের মধ্যে কার্ভেচার এফেক্ট আছে আর ওভেল এফেক্ট আছে। কার্ভেচার এফেক্ট ডিপেন্ডস অন টেন্ডন অ্যালাইনমেন্ট, আর এটা অ্যাক্সিডেন্টাল লস হিসেবে ওভেল এফেক্ট করে। আচ্ছা, তারপরে এখানের মধ্যে এফেক্টিভ প্রিস্টেস Px = P0 e⁻, এটা ফর্মুলা, এটা মুখস্থ করতে হবে। এখানে ইউ আর কে এই দুটার জন্য একটা চার্ট আছে, ঠিক আছে? এই দুটার জন্য চার্টটা হচ্ছে, আমি দেখাই। এটা এমনিতে দেওয়া আছে, বাট এটা থেকে বেটার হয় কি এর জন্য আছে, বাট এটা থেকে বেটার হচ্ছে এই 5.3 টেবলটা, ঠিক আছে? এখান থেকে দেখলেই বোঝা যাবে। এখানে ইউ এর জন্য আছে আর এখানে কে এর জন্য আছে। তো যেটা যদি আমার 7 ওয়ার স্টার্ট বলে, তাহলে আমার এখানের মধ্যে এই ভ্যালু গুলো নিব, এদের মধ্যে থেকে একটা নিব আর কি। তো এই আর কি, এটা দিয়ে দিবে। আর যদি না দেয় তাহলে আমাকে এই টেবলটা দিয়ে দিবে, দুইটা থেকে একটা করবে। আচ্ছা, তো যাই হোক, এখন একটা ম্যাথ দেখি, তাহলে বুঝবো। এখন একটা ম্যাথ দেখলাম যে এক্সাম্পল 5.9। 5.9 এ 10 মিটার স্পেন, 100 mm ওয়াইড, 300 ডেপথ, ঠিক আছে? কেবল দেওয়া আছে এবং ইচ কেবল 200 এরিয়া দেওয়া আছে আমার। কেবলের এরিয়া দেওয়া আছে। আর ইনিশিয়াল স্ট্রেস দেওয়া আছে আমার 1200। কেবল ওয়ানটা হচ্ছে আমার প্যারাবোলিক, ঠিক আছে? উইথ এন ইসেন্ট্রিসিটিও 50। তারপর আরেকটা আছে, আরেকটা কেবল আছে যেটাও প্যারাবোলিক বাট 0 ইসেন্ট্রিসিটি। আরেকটা কেবল আছে যেটার ইউনিফর্ম ইসেন্ট্রিসিটি, ঠিক আছে? তো এটা যদি টেনশন ফ্রম ওয়ান এন্ড, দেন এস্টিমেট দ্য পার্সেন্টেজ লস অফ স্ট্রেস প্রত্যেকটা কেবলের জন্য ডিউ টু ফ্রিকশন। এই যে আমরা এটা এজিওম এটা দিয়ে এটা ধরে নিছে আর কি, এজিওম করে নিছে। আর যদি নাও দেয় টেবলটা, তাহলে এটা একটা নর্মাল একটা এজিওম ধরে নিতে হবে। তো যাই হোক, এটা এজিওম করছে। তো সলিউশন, এই টেবলটা এই উপরে কোয়েশ্চেন অনুসারে এই টেবলটা আঁকা হয়েছে। তো ইসেন্ট্রিসিটি কেবল ওয়ানের জন্য বলছে এই 50। তারপরে সেকেন্ডটার জন্য কোনো ইসেন্ট্রিসিটি নেই, থার্ডের জন্য যে ইসেন্ট্রিসিটি এটা দেওয়া আছে, ঠিক আছে? এই যে 50।
আর 10 এটা। তাহলে আমার এই যে স্লোপটা যে একটা ক্রিয়েট করতেছে, ঠিক আছে, এই স্লোপটা আমার বের করতে হবে। এই যে মিনস এখানে দেখাই, এই যে এলিমেন্ট হচ্ছে, তো এখান থেকে আমি তখন এইভাবে করে তো আমার এই অংশটা আমি বের করব কতটুকু আমার ইয়াতে যাচ্ছে। সো এক্সটাই বের করতে হবে। তো এক্সটা বের করার জন্য এই যে ddx of y equal to 4e l square by l minus x, l minus 2x, সরি, l minus 2x। এটা সূত্রটা মনে হয় এটাই দেওয়া ছিল, দেখি আমি একটু। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, প্যারাবোলার ই আচ্ছা, তাহলে এটা একটু মনে রাখতে হবে আর কি, আসলে কষ্ট করে, যে y equal to 4e l square into l minus x। l minus x এটা মনে রাখতে হবে। তো আচ্ছা, তো এটা l minus x এটা মনে রাখতে হবে। তো এখন ধরলাম যে আমার x এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমার কি আসবে? তাহলে আমার dy অফ এটার x এর ভ্যালুটা এখানে 0 দেই, তাহলে আমার ইকুয়েশনটা থাকতেছে না। ঠিক আছে? 2 into 0 আর এখানে l কি আসবে? আচ্ছা দাঁড়াও, এখানে কাহিনী আছে। 2 into 0 সমান 0। দ্যাট মিনস এখানে থাকতেছে কত? l। আর এখানে দুইটা l আছে, একটা l একটা l কাটলে একটা l থাকে। ঠিক আছে? 4e by l। তো এটাকে এখন স্লোপ এন্ড x0 অবস্থানে, তো কেবল 1 এর মধ্যে চিন্তা করি, স্লোপ এন্ড এন্ড এট ইন 4e by l। এখন আমার দেওয়া আছে কত? 100, সরি, 100 বলার রিজন হচ্ছে এই সি এটা থেকে আমার এখানে কত, এখানে তো অলরেডি 50 আছেই, আর এখানেও 50, টোটাল কত? 100। সো এই যে এখানে এই 100টা লিখছে। আর এল তো মিটারে আছে, মিটার থেকে মিলিমিটারের জন্য 1000 দিয়ে গুণ। তো এটা বের করলাম। তারপর কিউমুলেটিভ অ্যাঙ্গেলের জন্য বিটুইন ট্যানজেন্ট হলে 2 দিয়ে গুণ দিতে হবে। সেম কেবল 2 এর ক্ষেত্রে একই, স্লোপ এন্ড 4e। এখন 2 থেকে একদম লাস্টে 3 তে কত আসবে? 50 বাই ওই 100 এর জায়গায় হবে 50, আর বাকি সব ঠিক আছে। তো 0.2 এটাও কিউমুলেটিভ করবা 2 দিয়ে গুণ। তো ওকে, আমার এদিক দিয়ে একটা কাজ শেষ। এখন পি কত? পি আমার কত দাও, ইনিশিয়াল স্ট্রেস দেওয়া আসলো 1200 ইন্টু এটা আমার এরিয়া 200, এটাও কোয়েশ্চেনে দেওয়া ছিল। তো করলাম, আমার এটা পাইলাম। এখন কেবল এটা কাটা, তো ফর স্মল ভ্যালু, তো আমার নর্মালি সূত্রটা জানি কি এখানে, ও, তো নর্মালি সূত্র আমরা জানি কোনটা, এটা, তাই তো? তো আমি ধরলাম যে এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা আমার খুবই ছোট ভ্যালু। হ্যাঁ, তো যদি ছোট ভ্যালু হয় তাহলে সেক্ষেত্রে আমি এটাকে ইকুয়েশনকে এইভাবে খাড়া করাতে পারবো। ঠিক আছে? তো এটা আমার জন্য ইজি হবে। তো দেখো, সো লস অফ স্ট্রেস, তো লস অফ স্ট্রেস কোনটা হবে? পি নট ইন্টু এই যে এটা, মানে সরি, ওয়েট একটু। আচ্ছা, এখানে একটা সমস্যা করছে কি, এটা পি এক্স হবে, পি নট লিখে ফেলছে কেন? তুমি যদি এটা চিন্তা করো, এটা পি নট ইন্টু 1 কত? পি নট, আমি এটা উপরে লিখতেছি,
পি নট ইন্টু 1 কত? পি নট মাইনাস পি নট, আচ্ছা ওয়েট, সরি, আচ্ছা আমি একটু ওয়েট। আচ্ছা, তো এটা আমার সঠিক ব্যাখ্যাটা জানি না, এটা কিভাবে করা হয়েছে, জানলে বলতে পারবো। সো লস অফ স্ট্রেস ইকুয়াল টু পি নট ইকুয়াল টু ইউ প্লাস কে এক্স। সো এটা আমার কাছে যেটা মনে হচ্ছে, এটার সাথে এই দুইটা গুণ দিছে, তো আমার ভাবছি কত, পি নট মাইনাস পি নট ইন্টু ওই ব্র্যাকেটে যেগুলো আছে ইকুয়াল টু পি এক্স। সো ইকুয়াল টু পি এক্স। তো এই পুরা এই অংশটা আমি ওই সাইডে নিয়ে যাই, তাহলে আমার কত আসবে? পিন পি নট মাইনাস পি এক্স ইকুয়াল টু ধরো পি নট ইন্টু ইউ আলফা প্লাস কে এক্স। এটা এখন এই যে পি নট মাইনাস পি এক্স, এই জিনিসটাকে লস অফ স্ট্রেস বলতেছে, ঠিক আছে? এটাই হচ্ছে লস অফ স্ট্রেস ইকুয়াল টু এটা, লস অফ স্ট্রেস ইকুয়াল টু পি নট ইন্টু এটা, ঠিক আছে? তো এটা এইভাবে বুঝাইছে। এখন কেবল ওয়ানের জন্য এই লস অফ স্ট্রেস কেবল ওয়ানের জন্য কত আসবে এটা বের করব। তো ইউ আর কে তো পাইছি, আলফার ভ্যালু উপরে পাইছি, উপরে বের করছে, উপর থেকে ভ্যালু গুলো দিব। আর এক্স কত? 10, ঠিক আছে? যেহেতু আমার লেন্থ হচ্ছে 10 মিটার, ঠিক আছে? 10 মিটার। তো এইভাবে করে কেবল ওয়ানটা বের করব। তো কেবল টু এর জন্য বের করব। আর কেবল থ্রি এর জন্য এটা আমার জিরো, ঠিক আছে? যেহেতু আমার ওইটাতে কোনো ইয়াই নেই, ইসেন্ট্রিসিটি নেই, তো আমার জিরো। মানে এই যে 4E/L যেটা, সেখানে তো মূলত যদি কেবল থ্রি এর জন্য করি, তাহলে আমার ইসেন্ট্রিসিটির কোনো ভ্যালু নাই, তো এটা ভ্যালু কত? জিরোই হবে। তো আর জিরো মানে আমার এই পুরো ইকুয়েশনটা জিরো, তো যার কারণে আমি কেবল থ্রিটা বের করি নাই। তো এই জন্য এখানের মধ্যে জিরো আর প্লাস 0.15 এটা দেওয়া ছিল ইন্টু 10 মিটার হচ্ছে এক্স। আর পি নটের ভ্যালু তো পাইলাম আমি 1200, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করলাম, কেবল ওয়ান, কেবল টু আর কেবল থ্রি এর জন্য ক্যালকুলেট করে নিব। এখন পার্সেন্টেজ বের করব। তো পার্সেন্টেজটা কিভাবে করব? যে কেবলের ইয়াটা পাইছি লস অফ স্ট্রেস, সেটার সাথে ইনিশিয়াল স্ট্রেস ইয়া করব, ইনিশিয়াল স্ট্রেস দিয়ে ভাগ করব। তো কেবল ওয়ানের কথা যদি চিন্তা করি, এই যে লস অফ স্ট্রেস পাইছি সেটার সাথে আমি ইনিশিয়াল স্ট্রেস দিয়ে ভাগ করছি, এবং এটাকে 100 দিয়ে গুণ দিলে আমার এটা পার্সেন্টেজে চলে আসবে। তো সেম কেস কেবল টু এর জন্য যেটা পাইছি, কেবল থ্রি এর জন্য যেটা পাইছি, এটা দিয়ে এই পার্সেন্টেজটা বের করে ফেলতে পারবো। ওকে, দেন 5.10 ম্যাথটা একটু দেখি। তো 5.10 ম্যাথটাতে কি আছে? এ পোস্ট টেনশন কংক্রিট বিম 200 mm wide and 450 mm deep is pre-stressed by a circular cable. একটা কেবল সার্কুলার কেবলই, এটা টোটাল এরিয়াটা আমার দিয়ে দেওয়া আছে, যেহেতু ওইভাবে ডায়া দেয় নাই। তো উইথ জিরো এসেন্ট্রিসিটি এট এন্ড অফ 150 mm at the center, স্প্যান হচ্ছে 10 মিটার, কেবল ইজ টু এসএস 540 is available unjacked end immediately after anchoring. Determine the stress, the jacking end and the percentage of the stress due to friction. So জিনিসটা আসলে এইভাবে বুঝাইছে। আমার সলিউশনটা যদি দেখি, আমার এই 10 মিটার দেওয়া আছে, ওকে? আর এটা তো দেওয়া আছেই। তো আমার এটা প্যারাবোলিক বলছে, প্যারাবোলিক কত? আমার এখানে 0. ওয়েট,
150 mm যদি মিটারে হিসাব করি তাহলে 0.15 মিটার, 0.15 মিটার দূরে আছে, মানে এখান সেন্টার থেকে ইয়াতে 0.15 মিটার দূরে। এখন এই যে এখানের মধ্যে যেটা বলছে যে one int such as initial is available is unjacked int বলাতে immediately after anchoring। তো এই জিনিসটার কারণে কিন্তু আমার এইভাবে করে আলাদা করে একটা দেখাইতে হয়েছে, বুঝছো? তো এখানের মধ্যে এই থিটাটা হচ্ছে আলফা, আর এগুলো তো ধরলাম যে এরকম একটা করলাম। তো এটার অর্ধেক হচ্ছে 5 মিটার, এটা তো জানোই, 10-এর অর্ধেক। এই পুরাটা হচ্ছে আর, ঠিক আছে, একটা রেডিয়াস, এখান থেকে এখানে একটা রেডিয়াস হবে না পুরাটা, তো এই জন্য রেডিয়াস আর। তো এখানে 0.15 দেওয়া আছে, তো রেডিয়াস থেকে এই 0.15 ভাগ দিলে বাকি পোর্শনটুকু বের করতে পারবো না, তো এই বাকি পোর্শনটুকু লিখছে। ওকে, সো সাপোজ রেডিয়াস ইকুয়াল টু আর, তো এই যে আর ইকুয়াল টু এত যোগ এত, মানে এটাকে, আচ্ছা ওয়েট, আচ্ছা এখানের মধ্যে জিনিসটা হচ্ছে যে এখন চিন্তা করে আমি একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে আমি, এখন দেখো এইখান থেকে এই পোর্শনটুকু, এই যে এখান থেকে এই পোর্শন টুকুর কথা চিন্তা করো, সরি, এটা যদি আমার আর হয়, এটা তাহলে আমার আর মাইনাস 0.15 যেটা দেওয়া আছে, আর এটার ভ্যালু দেওয়া আছে কত, 5, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমার এই আরটা বের করতে পারবো না, এমনিতে আমি আর বের করতে পারবো কিনা সেটা বের করব। তো আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি যে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এই যে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখান থেকে আমি আর এর ভ্যালুটা বের করতে পারবো। তো আর এর ভ্যালু আসছে 84 মিটার। ওকে, নাও আমার এই যে উপরের যে থিটাটা রয়েছে, যে আলফা, সেটা তো বের করতে হবে। এখন আর পাইলাম, আর এর একটা ভ্যালু পাইলাম, তাহলে এটাটা পাবো না এমনিতে, আর যেটা পাইছি 84 সাথে 0.15 বের করলে এটাও পাবো, আর এখানে তো 5 আছেই। তো এটা বের করার জন্য দুই ভাবেও করতে পারি, সাইন আলফা দিয়ে, সাইন আলফা হচ্ছে লম্ব বাই অতি, আর কস আলফা হচ্ছে ভূমি বাই অতি। তো আমি চাইলে দুইটা দিয়ে করতে পারি, তো সাইন দিয়ে করি, যেহেতু এটা আমি আবার ইয়া করতে চাচ্ছি না, তো সাইন দিয়ে করি, আর এর ভ্যালু তো পাইছি। তো লম্ব বাই অতি, এই যে এটা হচ্ছে লম্বা হচ্ছে 5, আর অতি হচ্ছে এই যে 84, ঠিক আছে। তো এই সাইন আলফা, এটা হইলে আলফার মানটা বের করা যাবে না, তো এটা বের করছি ডিগ্রিতে। তো ডিগ্রি থেকে আমার রেডিয়ানে নিতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ দিতে হবে, তো 0.06। ওকে, সো আলফা এটা পাইছি, আলফার মান পাইছি কত, 0.06। তো এটা কিউমুলেটিভ করতে গেলে 2 দিয়ে গুণ দিতে হবে, তো 2 দিয়ে গুণ দিলাম 0.12। এখন আমরা নর্মাল ওই সূত্রটা জানি, ওইটাকে এক্স এর ভ্যালুটাকে খুব কম ধরছি, তাহলে আমার ক্যালকুলেশনটা করতে ইজি হবে। তো আমার পি এক্স, এটার ভ্যালুটা আমার দেওয়া ছিল 840, আর এগুলো তো ভ্যালু পাইছি। তো এখান থেকে পি নোটটা পাওয়া যাবে না, সেটা করছে, পি নোট বের করছে। তো লসেস অফ, তাহলে আমার লসটা কতটুকু হইলো, এই 800 থেকে যদি 935 বিয়োগ দেই,
তাহলে আমার লসটা চলে আসবে। ঠিক আছে, তো এই জিনিসটাই করছে। তো পার্সেন্টেজ তো বের করাই যাবে, লসের সাথে ইনিশিয়াল দিয়ে ভাগ দেব ইন্টু 100 দিলে আমার 10.2 চলে আসতেছে। আচ্ছা, নাও 5.13 5.13 এই ম্যাথটা একটু দেখতে হবে। আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা, এখানে তার আগে এনকরেজ স্লিপের একটা জিনিস আছে। একটু ওয়েট বের করে, এই যে এনকরেজ স্লিপ। আচ্ছা, এনকরেজ স্লিপের ফর্মুলা এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এনকরেজ স্লিপ যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে মানে ES ডেল বাই এল। তো ডেল এর মান হচ্ছে স্লিপ অফ এনকরেজ, আমার মিলিমিটারে দেওয়া থাকবে। এল তো লেন্থ, ES তো আমার মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা তো জানাই। আর এই এনকরেজ স্লিপটার মানে হচ্ছে পি বাই এ। ওকে, নাও 5.13 জি ম্যাথটা কথা বলছে, এই যে এটা। আমি শীতের মধ্যে যাই। আচ্ছা, এখানে আমার 10 মিটার লং ইনিশিয়াল স্ট্রেস দেয়া আছে এগুলো। ইফ দ্য টেন্ডন স্লোপ দেয়া আছে আমার এখানে। ইন তো এরিয়া আমার দেওয়া আছে 600 মিলিমিটার স্কয়ার। ক্যালকুলেট দ্য লস প্রেসেস ডিউ টু ফ্রিকশন। ক্যালকুলেট করতে বলছে ফ্রিকশনের। আচ্ছা, ফলোইং ডাটা, কিছু ডাটা দিয়ে দিছে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন ডাক্ট এন্ড কেবলের 0.55, ফ্রিকশন কোএফিসিয়েন্ট ফর ওয়েভ এফেক্ট 0.0015। এই ডাক্ট এন্ড কেবলটা মানে হচ্ছে এই যে ইউ মিউ, আর এই যে ওয়েভ এফেক্ট যেটা বলছে সেটা মানে হচ্ছে কে। ঠিক আছে, কে এর ভ্যালু দিয়ে দিছে, আর এটা হচ্ছে আমার ইউ নিউ ভ্যালু দিয়ে দিছে। আর এই ডিউরিং এনকরেজ স্লিপ, এই যে স্লিপ এনকরেজ দিয়ে দিছে আমার 3 mm। is jacking and calculate the, এটাও ক্যালকুলেট করতে বলছে। এই যে দ্যাট মিন্স পার্সেন্টেজ অফ ডিউ টু ফ্রিকশন এন্ড স্লিপ, এটারও বের করতে বলছে। আচ্ছা, দেন কাজটা করি। এখানে ডিউ টু ফ্রিকশন, ফার্স্টে আমার ডিউ টু ফ্রিকশন এটা একটু করি, দেখি। টোটাল চেঞ্জ অফ স্লোপ, আমরা এখানে একটা স্লোপ দিয়েই দিছে। ঠিক আছে, মানে ওইখানে যে থিটা আমরা বের করতাম নরমালি একটা যে সাইন, এই যে দেখাই, এই যে এই ধরনের যে কাজটা করতাম, এই ধরনের কাজ যেটা করতে হইলো রেডিয়ানে, এটা আমার এখন ডিরেক্ট দিয়ে দিছে। ঠিক আছে, তো কত, 1/24। তো এই 1/24 কে, যেহেতু এটা 1 দেওয়া আছে, তাহলে কিউমুলেটিভ কত হবে, এটার সাথে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমার এই ভ্যালুটা পাচ্ছি। ওকে, আর এখন লস অফ স্ট্রেস, তাহলে লস অফ স্ট্রেসটা কি জানি। লস অফ স্ট্রেস মানে কোনটা, পি নট মাইনাস পি এক্স ইকুয়াল টু এই এই যে যেটা দেওয়া আছে আমার এখানে সেটা। ওকে, তো লস অফ স্ট্রেসটা ডিরেক্ট বের করতেছি। পি নট আমার জানি, দেয়া আছে কোশ্চেনে। এই যে ইনিশিয়ালি টেনশন স্ট্রেস, টেনশন বলে দিয়ে দিছে। ঠিক আছে, স্ট্রেস 1000 এট ওয়ান ইন্ট বলে দেওয়া আছে। ওকে, তো এই জন্য আমার এটা 1000 দেওয়া আছে, নিউ ভ্যালু দেওয়া আছে, আলফাও পাইলাম, কে মানও দেওয়া আছে, আর এক্স তো লেন্থ যেটা 10।
তো বের করলাম 60.83 আসছে। তো পার্সেন্টেজ অফ লস হচ্ছে এই লস অফ স্ট্রেস ডিভাইডেড বাই ইনিশিয়াল স্ট্রেস যেটা দেওয়া আছে এটার সাথে ভাগ করব, ভাগ করে 100 দিয়ে যদি গুণ দিই তাহলে আমার পার্সেন্টেজ চলে আসবে। ওকে, তাহলে লস ইন কিলো নিউটন, কিলো নিউটনটার কথা যদি চিন্তা করি, 600 দিয়ে কেন গুণ দিছে, আচ্ছা আমি এটা দেখতেছি। ও এই যে 600 জি এরিয়াটা দেওয়া আছে, তো এই এরিয়াটার সাথে আমার গুণ হয়েছে, আমার এই এরিয়া জুড়ে তো আমার এই লসটা প্রয়োগ হবে তাই না? আমার তো লস তো শুধু একটা অংশে দেখানো হয়েছে, মানে যদি চিন্তা করি এই একটা ধরনের রেক্টেঙ্গুলার, তার মধ্যে এই ছোট্ট অংশ, ছোট্ট অংশের আমি ইয়াটা বের করছি, লসটা বের করছি, তো আমার পুরা অংশটা জুড়ে লস কত হয়েছে আমার এটা বের করতে হবে না? তো এটার জন্য টোটাল লস ইন কিলো নিউটন, আমার পুরা এরিয়াটা দেওয়া আছে কত, 600। তো 600 সাথে আমি যদি ই লস অফ স্ট্রেস গুণ দিই তাহলে আমার ওই 600 মিটার স্কোয়ারের জন্য আমার কতটুকু মানে লস হচ্ছে সেটা আমি বের করতে পারবো। তো হিসাব করে দেখলাম, দেখা গেল 36.5 কিলো নিউটন আমার লস হচ্ছে। ওকে, দেন আমি এটা বের করতে পারলাম। এখন অ্যাঙ্করেজ স্লিপ, আমাকে এখন অ্যাঙ্করেজ স্লিপও বের করতে বলছে। তো সূত্র আমরা নরমালি এটা জানি, এটা এটা মুখস্থ করতে হবে। তো আমার এটা মান দেওয়া আছে 3 কোয়েশ্চেনে, পিটা দেয়া নেই, তো পিটা রয়ে গেল। এল হচ্ছে আমার 10 মিটার, মিটারকে মিলিমিটার নিলে 1000, এরিয়া আমার দেয়া আছে। আর ই, ই হচ্ছে আমার ইসেন্ট্রিসিটি, না সরি, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট, কংক্রিট, আচ্ছা ওয়েট একটু, সরি স্টিল, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, স্টিলের একটা ভ্যালু বের করছে, তাহলে এখান থেকে পি বের করতে পারতেছি, পি বের করলাম। তাহলে আমার টোটাল লসটা কতটুকু হচ্ছে আমি একটু চিন্তা করি। আমার ফ্রিকশনাল লস কত হইলো 36.5, আর এনকারেজের স্লিপে 37.5, তো দুইটা যোগ করলাম আমার 74.3 কিলো নিউটন আমার টোটাল লস। তার মানে আমার, আচ্ছা এটা এখন আমার লস। আর ইনিশিয়াল ফোর্সটা আমার কত হচ্ছে, ওই 1000-এর সাথে 600 দিয়ে গুণ দিব, কারণ আমার ওই এরিয়া জুড়ে আমার 1000 ইনিশিয়াল মানে লস হচ্ছে, মানে ইনিশিয়াল ফোর্স পড়তেছে ওই 600 মিলিমিটার স্কোয়ার এরিয়া জুড়ে। তো এটা করলাম, তাহলে আমার 600 মিলিমিটার স্কোয়ার জুড়ে আমার কতটুকু লোড পড়তেছে, 600 কিলো নিউটন। ওকে, তাহলে আমার পার্সেন্টেজ অফ লস কত হচ্ছে, ওই 600 কিলো নিউটন যেটা পাইছি ওটার সাথে এই যে 74.3 এটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার ওই 600 এরিয়া মানে মিলিমিটার স্কোয়ার এরিয়ার জন্য আমার কত পার্সেন্ট লস হচ্ছে এটা বের করে ফেলতে পারবো। সো সো এতটুকুই লস অফ প্রি-স্ট্রেস এর প্রবলেম, এতটুকুই আশা করি বোঝা গেছে। মোটামুটি এগুলো দেখলেই পারা যাবে আর কি। তো আজকে এই পর্যন্তই।